হরে কৃষ্ণ। আমার পবিত্র আত্মা, আমার ডিভাইন সোল, আমার বিউটিফুল এঞ্জেল যারা এই সময় আমাকে শুনতে পাচ্ছ, তোমরা সবাই আমার তরফ থেকে তোমাদের হরে কৃষ্ণ। বন্ধুরা, কালকে একাদশী আছে। এখনও আমি ফাস্ট ব্রেক করিনি, করব। এই ভাত খাবো একটু পরেই। তো এই একাদশীর ফাস্টিং নিয়ে আজকে আমি তোমাদেরকে কিছু বলতে চাই। যে আমরা যারা সনাতন ধর্মকে বিলং করি, আমাদের শাস্ত্রে একাদশীর উপবাস লেখা আছে। তো আমরা অনেকেই এই কথাটা বলে যে একাদশী তো বিধবারা করে, বা একাদশী তো বাবা মা মরে গেলে করে, বা তোমার একাদশী ফাস্টিং কেন করা হয়, এটা খেতে পারো একাদশী, বা মানে এই নিয়ে নানা মুনির নানা মত। তো আজকে আমি এই জায়গাটাকে একটু ক্লিয়ার করে দেবো তোমাদেরকে। এই একাদশীর ফাস্টিং নিয়ে আজকে আমি তোমাদের কাছে কিছু বলবো। রাধে রাধে, তোমরা সবাই খুব ভালো থাকো। তো এই একাদশী ফাস্টিং হচ্ছে আমাদের, ধরো কালকে একাদশী ছিল, তার আগের দিন রাতে যে যেরকম সময় ডিনার করে, সে যে কেউ 7টায় করে, যেমন আমি 8টার মধ্যে ডিনার করি, সেরকম 8টা 8:30টার মধ্যে আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। আর কালকে সারাদিন উপোসী ছিলাম। আজকে এই 8টা 8:30 নাগাদ বা আমরা ফাস্টটাকে ব্রেক করব মহাপ্রভুর মহাপ্রসাদ দিয়ে। তো কালকে কিছু আমরা কোনো রকমের, আমি যেটা করি যে আমি কোনো কিছুই খাই না, শুধু একটু ঠাকুরের প্রসাদ ফল ছাড়া আর কোনো কিছু খাই না, জল ছাড়া। তো ব্যাপারটা হচ্ছে যে এর গুরুত্বটা কী। এখন বিজ্ঞান প্রমাণ করছে যে ইন্টারমিটেন্ট ফাস্টিং, যেটা মানে 16 থেকে 36 ঘন্টা করা হয়, আর আমাদের সনাতন ধর্মে তো অলরেডি 36 ঘন্টার এই একাদশীর উপোসটা আমাদের 36 ঘন্টাই হয়ে যায়। তো এখন বিজ্ঞান প্রমাণ করছে, তোমরা গুগলে সার্চ করে নেবে, যে ইন্টারমিটেন্ট ফাস্টিং 16 থেকে তোমার 36 ঘন্টা ফাস্টিং, কেউ যদি স্লিম হতে চায়, কেউ যদি সুন্দর হতে চায়, সুস্থ হতে চায়, তাকে ইন্টারমিটেন্ট ফাস্টিং করতে হবে, মানে খাওয়ার মাঝখানে 16 ঘন্টার গ্যাপ রাখতে হবে। তো এটা আমরা এখন মডার্ন এজে এসে জানতে পারছি যে সায়েন্টিস্টরা এগুলোকে সব ডিসকভার করছে, কিন্তু এগুলোকে ডিসকভারই করছে সায়েন্টিস্টরা, এগুলো সব আমাদের সনাতন ধর্ম থেকেই পেয়েছে। আর সনাতন ধর্মের মানুষরা দেখবে সবাই স্লিম, সবাই সুন্দর, সবাই সুস্থ, কেউ ডাক্তারের কাছে যাচ্ছে না। তো আমাদের ধর্মে, আমাদের শাস্ত্রে আমরা কী করলে ভালো থাকবো সেটা বলে দেওয়াই আছে। তো এর পেছনে সায়েন্সটা তোমাদেরকে একটু বলি, যে ফাস্টিংয়ে কী করে আমাদের উপকারটা হয়। তো আমরা সবাই জানি যে আমাদের সেলের সবসময় খাবার দরকার হয়, এনার্জির দরকার হয়। তো এই এনার্জিটা কোথার থেকে আসে? আমাদের খাবার থেকে আসে। তো কার্বোহাইড্রেট জাতীয় খাবার থেকে আসে, ভাত, রুটি, সব কিছু থেকে আসে। তো আমরা যদি এই খাবারটা বন্ধ করে দিই একদিনের জন্য, বা 36 ঘন্টার জন্য, বা 16 ঘন্টার জন্য, বা 24 ঘন্টার জন্য, তখন আমাদের শরীরের ভেতরে কি ঘটে? শরীরের ভেতরে আমাদের যেটা ঘটে সেটা হচ্ছে, আমরা যখন খাওয়াটা স্টপ করে দিই, তখন প্রথমে তো আমাদের পেটে যে খাবারটা ছিল, সেই খাবারটা হজম হতেই তো 7-8 ঘন্টা সময় লাগে। রাতের খাবারটা সকালের মধ্যে হজমও হয়ে যায়। তো তারপরে যে আমরা খাচ্ছি না, সারাটা দিন আমরা উপোস থাকবো, তো কী হলো? ব্যাপারটা হচ্ছে, আমাদের সেল খাবার পাবে কোথার থেকে? সেল এনার্জি পাবে কোথার থেকে? তখন আমাদের সেলগুলো কী করে? সেল মানে কোষ, তোমরা সবাই জানো যে কোষ কী। কোষের আমাদের সবসময় এনার্জি দরকার হয়। তো তার জন্যই আমরা কাজ করতে পারি, চলাফেরা করতে পারি, সব কিছু। তো কোষের আমাদের সবসময় এনার্জি দরকার হয়। তো কোষ আমাদের সবসময় খাবো খাবো করছে। তো আমরা যখন নিজের থেকে খাবারটা বন্ধ করে দিলাম, তখন কোষ খাবারটা পাবে কোথার থেকে? কোথার থেকে পাবে বলো তো? পাবে হচ্ছে আমাদের শরীরের যে এক্সট্রা ফ্যাটটা জমে থাকে। অনেকেই আছে না মোটা, খুব মোটা, রোগা হতে পারছে না। এবার তারা যদি মানে তখন কী করে, সেলগুলো কী করে আমাদের বডিতে মাসেল ছাড়াও যে এক্সট্রা ফ্যাটগুলো থাকে, মাসেল তো আমাদের শরীরে কিছু দরকারই হয় হাড়গুলোকে প্রোটেক্ট করার জন্য, সব কিছুকে, ইন্টারনাল অর্গানগুলোকে প্রোটেক্ট করার জন্য, কিন্তু এক্সট্রা যে ফ্যাটটা থাকে, যে এক্সট্রা ফ্যাট, যার জন্য সবাই আমাদেরকে মোটা বলে, তো এই এক্সট্রা ফ্যাটটা কী হয়, তখন ওই সেলগুলো কী করে, এক্সট্রা ফ্যাটগুলোকে খেতে শুরু করে।
এবার এক্সট্রা ফ্যাটগুলোকেও ধরো খাওয়া হয়ে গেছে, তখনও কী করে যে খেতে শুরু করে। আমাদের শরীরের যে সেলগুলো রয়েছে, যেগুলো আমাদের ড্যামেজ হয়ে আমাদের শরীরের মধ্যেই পড়ে রয়েছে, মানে যেগুলো আমাদের ড্যামেজ হয়ে যাওয়া সেল, সেই টক্সিনগুলোকে মরা সেলগুলোকে খেতে থাকে। আমরা সবাই জানি কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়াই খায় এগুলো। তো কোষগুলোর মুখ খুলে যায়, আর তখন ওই মরা সেলগুলোকে, যেগুলো আমাদের শরীরে বেশি জমে থাকলে, বেশি মরা সেল জমে গেলে আমাদের ক্যান্সার, বড় বড় রোগ আমাদের হয়, বিশেষ করে ক্যান্সার। তো সেই ক্যান্সারের সেলগুলোকে তখন কে খেতে থাকে? তখন কোষগুলো খেতে থাকে। তো এগুলো খেয়ে খেয়ে হজম করে ফেলে। এই জন্য মানে আমাদের এটা খুবই উপকারী যে ফাস্টিং করাটা আমাদের জন্য, সুস্থ থাকার জন্য, জীবনে যাতে ক্যান্সার না হয়, হ্যাঁ, বডি যাতে একদম স্লিম থাকে, এই জন্য আমাদের ফাস্টিং করাটা আমাদের সনাতন ধর্মের একটা অঙ্গ। শুধুমাত্র একাদশী ফাস্টিং না, আমাদের বিভিন্ন রকমের নীলষষ্ঠী, তারপরে তোমার পুজো, শিবরাত্রি, এবং বিভিন্ন আমাদের 12 মাসে 13 পার্বণ আমাদের ফাস্টিং। কেউ এটা করতে পারছো না ওটা করো, ওটা করতে পারছো না ওটা করো, যেটাই করবে সেটাই হচ্ছে ভগবানের জন্য এবং অ্যাজ ওয়েল অ্যাজ নিজের জন্য। তাহলে সেটা যেটা ভগবানের জন্য করবে সেটাই নিজের কাজে লাগবে। তো অনেকে যে বলো যে খুব কষ্ট হচ্ছে, তোর কষ্ট হয় না, বা অনেকে অনেক রকম প্রশ্ন করো, কিন্তু কষ্ট কেন হবে বলো? আমরা তো এটা ভগবানের জন্য করছি, আর জানি ভগবান আমাদের মঙ্গলের জন্যই সব কিছু করাচ্ছে আমাদের দিয়ে। যা করছি আমাদের নিজেদের মঙ্গলই তো হচ্ছে আলটিমেট। তো সেই জন্য এখন এই যে মরা সেলগুলোকে তোমার কোষগুলো খেয়ে নিচ্ছে, ক্যান্সারের সেলগুলোকে, এটাকে বলে অটোফেজি। এই অটোফেজি চালু হয়ে যায় আমাদের, মানে 24 ঘন্টার পর থেকে আমাদের শরীরে অটোফেজি চালু হয়ে যায়। এই 24 থেকে 36 ঘন্টার মধ্যে আমাদের শরীরে অটোফেজি চলে, মানে এক্সট্রা ফ্যাট খাওয়ার পরে আমাদের কোষগুলো ওই মরা কোষগুলোকে খেতে থাকে। তাহলে বলো আমাদের কতটা উপকার হচ্ছে একটা ফাস্টিং করে। তাহলে এই যে প্রতি মাসে 2বার করে আমরা ফাস্টিং করছি, 36 ঘন্টার উপোস থাকছি একাদশীতে, তো এইটা আমাদের মানে বরদান ছাড়া আর কিছু নয়, ভগবানের বর এটা আমাদের হিসাব মতন, ভগবানের বাণী, ভগবানের কথা, ভগবান আমাদেরকে যেটা নির্দেশ দিয়ে গেছে সেটা আমাদের কাছে বরদানের মতন, বরদানের থেকে কিছু কম নয়। তো সেটা আমাদেরকে আস্তে আস্তে করে অনেক দীর্ঘ জীবনের দিকে নিয়ে যায়, আর সুস্থ জীবনের দিকে নিয়ে যায়। তো এটা আজকে তোমরা জানতে পারলে, অনেকেই জানো, আবার আমার মনে হলো যে অনেকেই জানো না, তাই আমি এই কথাটা আজকে তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সবাই খুব সুন্দর থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে। সনাতন ধর্মের জয়, জয় জগন্নাথ।